প্রিয় বন্ধুরা নমস্কার। আজকে আমি আপনাদের মকর সংক্রান্তির কথা বলতে চলেছি। মকর সংক্রান্তি হিন্দুদের একটা খুব গুরুত্বপূর্ণ পার্বণ। জানুয়ারি মাসের 14 অথবা 15 তারিখ এটি পালন করা হয়। এই পার্বণ ভগবান সূর্যকে সমর্পণ করা হয়, যাকে ছাড়া সৃষ্টির কল্পনা করা অসম্ভব। এই দিনে সূর্য ভগবান ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করেন, সেই জন্য একে মকর সংক্রান্তি বলা হয়। মকর সংক্রান্তির দিন সূর্যের উত্তরায়ণ হয়। এই রকম জ্যোতিষীরা বলেন, সূর্য ভগবান দক্ষিণের যাত্রা সম্পূর্ণ করে উত্তর দিশার দিকে এগোন। এই দিন লোকজন ব্রত রাখে আর দান দক্ষিণাও করতে থাকে। এটা খুবই পবিত্র আর গুরুত্বপূর্ণ দিন, সেই জন্য এই দিনে দেওয়া দান অন্য দিনের থেকে 100 গুণ বেশি ফলদায়ক হয়। এই দিন তিলের দান দেওয়া হয়। মকর সংক্রান্তির চর্চা পুরাণেও পাওয়া যায়। ভবিষ্যৎ পুরাণ অনুসারে সূর্যের দিশার পরিবর্তনের কারণে ব্রত রাখা পরম্পরা ধরে চলছে। সংক্রান্তির প্রথম দিন ব্রত রাখার সময় একবেলা খাবার খাওয়া হয়। সংক্রান্তির দিন তিল আর তিল মেশানো জল দিয়ে স্নান করতে হয়। এরপরেই সূর্য ভগবানের পূজা শুরু করা হয়। লোকে তীর্থক্ষেত্র গিয়ে গঙ্গা স্নান আর দান আদির পুণ্য লাভ করে, আর যার ফলে মোক্ষ প্রাপ্তির অবসর পায়। সংক্রান্তির দিন আদি পুরুষদের তর্পণ আর ধ্যানও করা হয়, এর ফলে পুণ্য প্রাপ্তি হয়। ভবিষ্য পুরাণে মকর সংক্রান্তির ব্রতকথা আর তার বিধির নিয়মাবলী লেখা আছে। এই কথা অনুযায়ী ভগবান সূর্য তার পুত্র শনির সঙ্গে দেখা করতে যায়। শনি মকর রাশির দেবতা, সেই জন্য এই পর্বকে মকর সংক্রান্তির নাম দেওয়া হয়েছে। মকর সংক্রান্তির বর্ণনা মহাভারতেও পাওয়া যায়। মহাভারতের কথা অনুসারে গঙ্গা পুত্র ভীষ্ম পিতামহ ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্তি করেছিলেন। ভীষ্ম পিতামহ মহাভারতের যুদ্ধে কৌরবদের সেনাপতি ছিলেন। উনি মহান যোদ্ধা ছিলেন। যখন উনি অর্জুনের তীর দ্বারা বিদ্ধ হয়ে শরশয্যার ওপর শুয়েছিলেন, তখন উনি মকর সংক্রান্তির মহিমা জানতেন বলেই এই দিনটি মৃত্যুর জন্য বেছে নেন। মহান জ্ঞানী হওয়ার কারণে তিনি জানতেন যে সূর্যের দক্ষিণায়নের সময় মৃত্যু হলে মোক্ষ প্রাপ্তি হয় না, পৃথিবীতে আবার জন্মগ্রহণ করতে হয়। মহাভারতের যুদ্ধর পর যখন সূর্য উত্তরায়ণের দিকে যাচ্ছিল, তখনই ভীষ্ম পিতামহ প্রাণ ত্যাগ করেছিলেন। একটি অন্য কথা অনুযায়ী হিন্দুদের মধ্যে এই মান্যতা রয়েছে যে মকর সংক্রান্তির দিন মা গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে রাজা ভগীরথের পিছনে পিছনে এসেছিলেন। তিনি কপিল মুনির আশ্রম হয়ে গঙ্গা সাগর পর্যন্ত এসেছিলেন। পৃথিবীতে নেমে আসার কারণে গঙ্গার পবিত্র জল দিয়ে রাজা ভাগীরথ পূর্বপুরুষদের জন্য তর্পণ করেছিলেন। সংক্রান্তির দিন গঙ্গা সাগরে নদীর ধারে ভক্তদের মেলা হয়। মকর সংক্রান্তির ব্রত নিয়ে একটি তৃতীয় কথাও প্রচলিত আছে। সেই কথা অনুসারে মাতা যশোদা মকর সংক্রান্তির দিন সন্তানের প্রাপ্তির জন্য ব্রত রেখেছিলেন। এই দিন মহিলারা তিল ইত্যাদি অন্য মহিলাদের দান করেন। তিলের উৎপত্তি ভগবান বিষ্ণুর থেকে হয়েছিল। তিল দান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তিল আসলে গরম হয়, যা শরীর থেকে রোগ দূরে রাখে। এই দিন তিল দান করা অত্যন্ত শুভ হয়। এই দান শনি আর রাহুর পীড়া থেকে মুক্তি দেয়। সূর্যদেব প্রসন্ন হয়ে যশ বৃদ্ধির আশীর্বাদ দেন। বন্ধুরা, আশা করা যায় মকর সংক্রান্তি সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনারা পেয়েছেন। এইরকম আরো অনেক তথ্য জানার জন্য একে লাইক আর শেয়ার অবশ্যই করবেন।